কিরণ, তোর তোর মনে পড়ে আজকাল দিনে মা তোরে কত যত্ন কইরা খাওয়াইতেন? তোর মনে আমার জন্মদিনের কথা মনে আছে আপনার? কিরণ, তুই আমারে যতখানি পাষণ্ড মনের ভাবস, আমি কিন্তু ততখানি না রে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। এইখান ধর। কি? আমি আর তরে কি বা দিতে পারি ক? দুইখান কলম আছে এর ভিতর, রাখ। থাক থাক সোনা বাবু। কিরণ, শুধাই শুধাই এই উপহারটুক দেওয়ানের লিগা আর আজকাল দিনে একটি বার তোর লগে দেখা করণের লিগা আমি আজ বিশ্ববিদ্যালয়ে আসছি রে। তা নাইলে আমি আজ গবেষণার কামে লাইব্রেরিতে ব্যস্ত থাকতাম রে। আমার সৌভাগ্য। কিরণ, আজকা তিনখান অন্তত আমার এমন কইরা আঘাত করিস না রে। না না, সে কি কথা? আঘাত তো শুধু আপনি আমারে করবেন, সেই অধিকার তো শুধু আপনার আছে। কিরণ, আগের দিনের ব্যবহারের লিগে আমি লজ্জিত। ইয়া সত্য আমি জানি আজ তোর নিকট আসনের, তোর লগে কথা কহনের কোন অধিকার আমার নাই, তবু মন সে মানে না। আইজ তোর পাশে কিউরে দেখলে আমার মনের ভিতর খান জানি রে, আজ এই কথার উত্তরে তোর কনে লেখান হাজার খান কথা আছে, চাই নাই কইলাম। যাক, নে। এই কান আমি নিব না সোনা বাবু। আপনি আমারে এমনি আশীর্বাদ করেন।
আশীর্বাদ তোর উপর চিরজীবনে লিগা থাকবো রে কিরণ। আমি আমি যতদিন বাইচা থাকুম ততদিন থাকবো। কিন্তু এই সামান্য উপহারটুক না লইলে যে। দেখেন সোনা বাবু, আপনি এখন একজন বিবাহিত পুরুষ। আপনি সকল কিছুর ওপর আপনি স্ত্রীরই একমাত্র অধিকার আছে। আপনি আমারে কিছু দেওয়ানির পূর্বে তার পরামর্শ খান লইছেন কি? কিরণ, এইভাবে আমারে অপমান করস না রে। আমার আমার সকল কিছুর উপর কার অধিকার আছে তা তা আমার মন জানে কিরণ। এই সকল কথা সাহিত্যের খাতায় ভালো লাগে সোনাবাবু, জীবনে নয়। আপনি তো আমারে অপমানের হাত থেকে কোনোদিনও লিগাও রক্ষা করতে পারেন নাই, আর পারবেনও না। তো এখন কথা শোনা বাবু, আমি কিন্তু কোনোভাবেই আপনার পরিবারের কারোর লাগে কোনো যোগ রাখি নাই। তো কেউ যদি নিজের স্বামীরে আটকানের নাম কইরা আমারে অসম্মান করে, আমার কলকাতায় বাস অসহ্য কইরা তোলে, তাহলে কিন্তু আমি একবার মুখ বুঝা সমস্ত কিছু মাইনা নিব না। কেডা তোর অপমান করছে? ময়না? ময়না তোকে বাসা গেছিল? আমার যে কর্নের আমি তো কইছি, আমরা এখন চাইতে হবো, নাহলে ক্লাস মিস হয়ে যাবে। কিরণ, তুই মুখ ফুইটা না কইলেও আমি সকল কিছু বুঝছি। এই কথা সত্য, আমি তোরে কোনোদিন রক্ষা করতে পারি নাই। আমার লেখা তোরে মেলা অপমানিত হইতে হইছে। তুই কি জানিস তো, সকল কিছুর একখান সীমা থাকে, আর আমিও সেই সীমা ছাড়া গেছি। আচ্ছা, তাহলে তুই এই উপহার খান নিবি না, তাই তো? আপনার আশীর্বাদই আমার সকল থেকে বড় উপহার। বুঝছিস, ঠিক আছে, তুই আয়, তুই ক্লাসে যা। আপনি কই যান? আমার লাখান মানুষের তো যাওনের লিগা বেশি জায়গা নাই রে। ওই চিনা জানা গুন্ডের ভিতরেই ঘোরাফেরা করি। কাইল তুমি কই গেছিলা ময়না?
কাল কাল কোথায় গেছিলাম বলো তো? ও আচ্ছা, আমি তো কাল মার কাছে গেছিলাম। সুধাই মায়ের নিকট গেছিলা? কেন? আমি অন্য কোথায় গেছিলাম বলে তোমার মনে হচ্ছে? ময়না, প্রশ্ন খান আমি তোমায় করছি। আমি যতদূর জানি আমি তো শুধু মার কাছেই গেছিলাম। আচ্ছা কেন বলো তো? তুমি কি অন্য কিছু জানো নাকি? ময়না, চালাকি কইরা আমার লগে কথা কনের চেষ্টা কইরো না। আমি তোমার একখান কথা জিগাইছি, তার স্পষ্ট জবাব দাও। শোনো, তুমি না আমাকে ধমকাবে না, হ্যাঁ? আমি তোমাকে একটা কথা অনেক দিন আগেই বলে দিয়েছি, আমি আর সেই নতুন বউটি নই যে যার যা ইচ্ছে আমাকে তাই বলবে। ময়না, আমি তোমার একখান কথা জিগাইছি তো। আমি তোমার নিকট জানতে চাই, কাল তুমি কই গেছিলা? কাইল যে সুধাই তুমি তোমার মায়ের নিকট যাও নাই, এ আমি জানি ময়না। বারে, তাহলে তো তুমি এটাও জানো যে আমি কাল কোথায় গেছিলাম। তাহলে আর মিছিমিছি শুধাচ্ছ কেন, হ্যাঁ? ময়না, এখন জীবনে জীবনে তুমি একখান সিধা কথা সিধা উত্তর দিতে শিখো নাই? ছোট শুনতে পাচ্ছিস? কান যখন আসে তখন সকলেই শুনতাছি দিদি। কোথায় যাওয়ার কথা হচ্ছে রে? ওই যে আগের দিন একা একা মায়ের বাসায় যাইল না? কিন্তু সোনায় তো রেগে যাচ্ছে কেন? আচ্ছা, ওর ময়নার বাপের বাড়ি যাওয়া নিয়ে তো আমাদের সোনা কখনো আগে মাথা ঘামায়নি। কি কইরা কন, কি কইরা কই কন দিদি? হয়তো হয়তো এর ভিতরে অন্য কোনো ঘটনা আছে। ওই মাইয়া আর তার মায় কি না পারে কন? হয়তো হয়তো কিরণদের বাসার ঠিকানা সংগ্রহ কইরা তাগো বাসায় হানা দিছে। ছোট, ময়না যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে ও কিন্তু জানে না যে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। সোজাসুজি কও ময়না, কাল তুমি কই গেছিলা? দেখো, তুমি যদি এইবার না কও তাহলে আমি কিন্তু এইবার সুধাই কইয়াই থাইমা যাবো। তোমার হির হির কইরা টাই না তোমার বাবার নিকট লইয়া যাবো। তারপর আমি তারে জিগামু যে একদিন আপনার মাইয়া মরণ থেকে বাইসে উঠছিল, আর আমরা আমাগো বাসায় তারে দয়া কইরা আশ্রয় দিছিলাম। আইস এই তার প্রতিদান। কি অধিকার আছে আপনার আপনার স্ত্রীর, আপনার মাইয়ার অন্য কারো অপমান করণের? বেশ করেছে গেছি, বেশ করেছে। দিদি দিদি, এইবার তো যাইতেই হয়। গলার আওয়াজ শুনতেছেন? ছি 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 ছি, বাড়ির বউয়ের গলা শোনেন। প্রয়োজন হলে আবার যাব। ওই মেয়ে ছেলে সর্বনাশী মেয়ে ছেলে, ও সারা জীবন ধরে আমাকে চালিয়ে যাবে, সেটা কি আমি মেনে নেবো নাকি? আমি ওকে এ দেশ থেকে তাড়িয়ে ছাড়বো, আর আর দেখবো দেখবো তুমি কি করতে পারো। ময়না, আচ্ছা চল। ময়না, অতি বার বাইরো না। এর লিগে আমি কিন্তু তোমার এই জীবনে কোনো দিন ক্ষমা করুন না ময়না। ময়না, কাল মায়ের বাড়ি যাওয়ার নাম করে কোথায় গিয়েছিলে তুমি? আপনারা দেখছেন না এখানে স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে? আপনারা শুধু শুধু নাক গলাতে আসছেন কেন শুনি?
সহ্য করেছি আমি, সংশোধনের সুযোগও দিয়েছি আমি মেয়েকে, কিন্তু এই মেয়ে এত অসভ্য যে সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই তোমার অসভ্যতার জন্য এইটা তোমার শাস্তি। আপনি আপনি আমার গায়ে হাত তুললেন। তুললাম, মারলাম, দরকার হলে আবার মারবো, বারবার মারবো। যাও থানাকে গিয়ে জানাও, সেখানে জানিও যে আমার অসভ্যতার জন্য আমার পিসিমা আমার গায়ে হাত তুলেছে। আমি কিন্তু এই সংসার জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো। তা জ্বালাইতে আর বাকি রাখছো বলে তুমি মনে করতেছো না? ভগবান, কি দেখেছেন এখন অবধি? দেখবেন, আরো দেখবেন। আমি আমার মায়ের কাছে যাচ্ছি। শোনো ময়না, এই বাসা থেকে চলে যাওয়ার আগে একখান কথা ভালো কইরা যায় না। আমি যদি মনে করি তোমার লগে সংসার করুম না, তাই পৃথিবীর কোনো আইন আমারে তোমার লগে সংসার করতে বাধ্য করতে পারবো না। তোমার আচরণ কিন্তু আমারে সেই দিকেই ঠেলতেছে ময়না। আমি তোমার এই বাসা থেকে চলে যাইতে কম না, কিন্তু একই বাসায় থাইকা কি কইরা তোমার লগে সকল সম্পর্ক ছিন্ন কইরা থাকতে হয় সে আমি দেখা দিব ময়না। আর আমি তোমাকে ছেড়ে দেবো, তাই না? চাইরো না, চাইরো না, চাইরো না। তুমি শুরু করে দাও লড়াই, কিন্তু একখান কথা ময়না, এতদিন সৌর্য চৌধুরীর ভালা রূপখান দেখছো, কিন্তু এই সৌর্য চৌধুরীর ভিতরকার খারাপ মানুষ খানরে কিন্তু তুমি কোনো দিন দেখো নাই ময়না। শোনা, ওরা কি কিরণদের বাড়িতে গিয়েছিল নাকি? তাগু বাসায় যাইয়া তারে অপমান করছে, এত সাহস তারা পায় করছি না? বললাম না আমি ওই মেয়েকে এদেশ ছাড়া করে ছাড়বো। একটা নষ্ট চরিত্রের মেয়ে, সে কিনা আমার সংসার হয় না। কিরণ রে নষ্ট কইয়া কিরণের কিছু হইব না, হইব তোমার। তুমি যে এই কথাগুলি তারে কইয়া আমগো চোখে নিজেরে কতখানি ছোট করতেছো সে বোঝো না? আমরা কিরণ রে না, তোমারে নষ্ট মাইয়া ভাবি। থাকবো না আমি এখানে। আমাকে নষ্ট মেয়ে বলে আমার গায়ে হাত তোলো। আমার স্বামীকে কেন এসব করে আপনারা পারবেই যাবেন ভেবেছেন? আমি দেখে নেবো। শোনো ময়না, ময়না, আমি দাঁড়াতে বলেছি। আমাদের কাজের জন্য আমাদের যা যা শাস্তি হওয়া উচিত তোমার বাবা মাকে বলো থানার সাহায্য নিয়ে আমাদের ঠিক তেমন শাস্তির ব্যবস্থা করতে। একবার জেলের খাতায় নাম উঠলে যদি আমাদের সোনা সারা জীবনের মতন তোমার মতন একটা মেয়ের হাত থেকে নিষ্কৃতি পায়, তাহলে একবার কেন, দরকার হলে আমরা বেশ কয়েকবার জেলের খাতায় নিজেদের নাম তুলতে রাজি। ময়না, দয়া করো ময়না, অনেক সর্বনাশ করছো। এবার আমরা সত্যই শান্তি চাই, একটু শান্তি দাও আমাদের। সত্যই আমরা পারতেছি না।